আজকে অনেক বড় বড় মাছ নিয়ে এসছে, ট্যাংরা মাছ। তো বরের না বাজারে গেলে মানে মাছের দিকেই নজর থাকে। তো দেখো আজকে সোমবার যেহেতু মানে কি বলবো, রবিবারই মাংস টাংস খাওয়া হলো। তো আবার আজকে নিয়ে এসছে এই যে ট্যাংরা মাছ। মানে আমি বলি যে বাজারে গেলে একটু মাছের দিকে চোখটা একটু কম দাও, কারণ সবসময় মাছ খাওয়াটা ভালো না। আর দেখো এখানে তেল মানে তেল জাতীয় সেই মাছগুলো বলে না, সেই ট্যাংরা মাছ, সেইগুলো দেখো নিয়ে এসছে। তো এগুলো রান্না করতেও অনেক তেল লাগে আর এদের গায়েও অনেক তেল থাকে। আর দেখো এখানে আমি লেবু দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। লেবু দিলে কি বলতো, মাছের গায়ে আঁশের গন্ধটা চলে যায়। তো অনেক দুটো লেবু কেটে নিয়েছি, পাতি লেবু। তো সেগুলো দিয়েই আমি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। তো আগে আমি ধুয়েই নিয়েছিলাম, তারপরে ভালো করে ধুয়ে তারপরে আবার লেবু দিয়ে করে আবার ধোবো, কারণ যতবার এগুলো ধোবে ততই বেশি ভালো। আর এই মাছের জানো তো বন্ধুরা, চামড়াটা খাবে না। এই মাছের চামড়া খাওয়া একদমই ভালো না। তো এখানে দেখো এই যে হাত দিয়ে মাখাতে গেলে না হাতের মধ্যে কাঁটা ঢুকে যাচ্ছে। তো তার জন্য দেখো এই আমি বাটিটা একটুখানি মানে নাড়িয়ে আমি যে কথা বলতে এত ঘাবড়ে যাই, ওই জন্য আমার ভয়েসটাও একদম ভালো হয় না। তো দেখো ফাইনালি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে মাছ ছেড়ে দিলাম। আর এখানে দেখো মাছগুলো আমি ভালো করে ভেজে নেবো। কিন্তু বন্ধুরা এই মাছগুলো এত ফোটে, কি বলবো, কড়াইয়ের মধ্যে দিলে, কড়াইয়ের তেলে দিলে এত ফুটতে থাকে, খুব সাবধান হয়ে দেখো। সামনে এই যে পরীক্ষা দিচ্ছে, টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। আর এখানে দেখো, এখানে দেখো বই টই ছড়িয়ে এই যে ঘুমাচ্ছে। এখন এসে দেখি এই ঘরে ঘুমাচ্ছে, টেস্ট পরীক্ষা চলছে। এই তুই চুপ করতাও, তুই কেন ঘুমাবি? ওঠ, তুই উঠলি, তুই উঠলি। দেখো কি করছে, দেখো কি বলতো, এই টেস্ট পরীক্ষা যদি ফেল করে যায় ও মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে? উঠলি তুই? উঠতে বলেছি তিশা। দাঁড়া, তোর বাবাকে আসুক, তোর বাবাকে না বললে হবে না। তুই এরকম শয়তানি করবি প্রত্যেক দিন, প্রত্যেক দিন এরকম বই সামনে রাখবে, মনে হবে যে কত পড়ছে। আমরা ওই ঘর থেকে বুঝতে পারবো যে এখানে মনে হয় ভালো পড়ছে। আর কালকে দেখো ইতিহাস পরীক্ষা, এই দেখো ইতিহাস বই, কালকে ইতিহাস পরীক্ষা। আর ও পড়ে পড়ে ঘুমাচ্ছে, কত পড়া থাকে, ওর পড়ে পড়ে ঘুমাচ্ছে। ওঠ, জোর জবরদস্তি পড়াশোনা হয়? জোর জবরদস্তি পড়াশোনা হয় না, একে করানো হচ্ছে জোর জবরদস্তি পড়াশোনা। রাতে ঘুমাতে পারবি? এখন ঘুমিয়ে নিচ্ছিস, রাতে তারপরে জাগবি। ওটাকে সারা জায়গা ছড়িয়ে ছিটিয়ে ম্যাডামজি ঘুমাচ্ছে। স্কেল আনবো, রাত্রি ওঠ, স্কেল এনে কিন্তু পিটাবো বলে দিচ্ছি। আমার বন্ধুরা বয়সটাই হয়েছে, কিন্তু এখনো সেই বাচ্চা বাচ্চাই ভাব করি। মানে মেয়ের সাথে দেখো কি করছি, মেয়ের ওখানে শরীর খারাপে ও শুয়ে রয়েছে, আর আমি ওকে বিরক্ত করছি এখানে এসে। তো দেখো তাহলেও কালকে ও পরীক্ষা দিতে যাবে, ইতিহাস পরীক্ষা, কালকে টেস্ট পরীক্ষা হচ্ছে এখন। তো দেখো ও ওই যে শুয়ে রয়েছে, তাও ওকে বলছি উঠছে, উঠছে না, উঠতে বলছি উঠছে না। মানে এরকম ও ইয়ে করছে, বলে আমার পেটে ব্যথা করছে, এই করছে বলে শুয়ে রয়েছে। আর কি বলবো বলতো, মানে এই হচ্ছে ব্যাপার ওর। মানে নিজের ইচ্ছা মতন যদি না ওঠে, ওকে কেউ উঠাতে পারবে না, যতই যা আসুক না কেন, কেউ ওকে উঠাতে পারবে না। তো আমি আর কি বলবো বলো, কোথাও ওর সাথে একটু মজাও করে নিচ্ছি যে ওট 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 বলে। হ্যাঁ, তো আর কি বলবো, কিছুই বলার নেই। মানে ওর ব্যাপার, ও কি করবে না করবে ওর ব্যাপার। তো আমারও দেখো মানে শুতে ইচ্ছা হচ্ছে, ওর শোয়া দেখে আমারও শুতে ইচ্ছা করছে। আর এই টাইমটা বন্ধুরা আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না, শুধু মনে হয় যে একটু শুয়ে থাকি শুয়ে থাকি। হুম, যেহেতু যে যার ঘরে সে তার কাজ করে, মেয়ে এই ঘরে এসে পড়াশোনা করে, আর আমরা ওই ঘরে থাকি। তো মেয়ে বলছে দেখো ওর ওর আমার প্রবলেম হচ্ছে, তো আমি তাও উঠছি না, মানে ওর সাথে ইয়ে করছি, আর কি মারছি। মানে বাচ্চাদের মতন আমিও করি, আমার নিজেকে নিজে খুব রাগ ধরে যায় এর জন্য। তোর অসুবিধা কি, তুই উঠবি? পড়ে পড়ে ঘুমাচ্ছে, কালকে পরীক্ষা। ওঠ,
বইগুলো সামনে রেখে দিয়ে নকশামি চলছে যত সব। ব্যাগটাকে নিয়ে আসছিস কেন? এখানে ব্যাগটা কি কাজে লাগছে? ব্যাগটাকে নিয়ে আসছিস কেন? বোন নিয়ে এসছে। এর জন্য আমার কোনো কাজ হবে না, এইটার জন্য। একে দেখবো না আমি নিজের কাজ করব? বাবাকে ফোন করে বলবো। ফোন করবো বাবাকে? ফোন করছি দাঁড়া। হ্যালো, এই দেখো দেখো, তৃষা এই যে শুয়ে রয়েছে, উঠছে না। পড়তে বসে বইগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে আর উঠছে না। মেয়ের সাথে একটু মজা করছি। দেখো এই যে ফোনের, আমার কিন্তু ফোন নেই, ফোনের খাপ নিয়ে কিন্তু মানে আমি ফোন করার নাটক করছি দেখো। আর মেয়ে ভাবছে হয়তো যে ফোন করছি আমি বাবাকে। তো ওর সাথে একটু এরকম নাটক না করলে না ও মানে শাস্তি পাবে না। মানে কি বলবো, ওর বাবাকে একটু ভয় পায় তো, ওই জন্য এই এই নাটকটা করতে হয়েছে। হ্যাঁ, না না, তুমি এসে মারো বাবা, আমি মারতে পারবো না। কারণ ওকে মারতে গেলে আমাকে মেরে দেবে, তারপরে পাগলা আছে। ওকে মারতে যাবে আমাকে উল্টে মেরে দেবে। আমি পারবো না, তুমি এসে দেখো। এই উঠলি? ওই ওঠ, ওঠ, ওই ওঠ। একদম উঠছে না। কত ডেকে ডেকে এ করছি, বলছে আমার ভাল লাগছে না, এই হচ্ছে না ওই হচ্ছে না। উঠতে আছে না, কি করবো তাহলে? হ্যাঁ, উঠতেই যাচ্ছে না। ঠিকই বলেছো, পরীক্ষায় কি নাম্বার পাবে নাকি? ও ওরকমই গাধার মতন গাধাই থেকে যাবে, সারা জীবন গাধাই থেকে যাবে। জোর জবরদস্তি করে পড়াশোনা হয় করানো? এখনো উঠছে না, এখনো উঠছে না। মাথাটা পুরো ধরে গেল, ওকে ওর পেছনে ইয়ে করে করে মাথাটা পুরো ধরে যাচ্ছে। ও উঠবে না, ছাড়ো। না উঠলে আমি কি করবো? এই ওঠ, তুই ওঠ, ওঠ, ওঠ। ভূতের মতন শুয়ে রয়েছে, ভূত, চুলমুল এলোমেলো, মুখে এ করে শুয়ে রয়েছে। ঠিক আছে, রাখছি।